নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ একটি মিষ্টি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গোলাপজাম, যেটা তৈরি করব শুধুমাত্র ব্রেড দিয়ে। চলুন তাহলে বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। চলুন রান্নায় যাওয়া যাক। তো প্রথমে আমি ব্রেড দিয়ে আজকে এই গোলাপজাম তৈরি করব। তো তার জন্য আমি কিছু স্লাইস করা ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে একটা ব্রেড নিচ্ছি। এটাকে আমি ছুরির সাহায্যে এরকম 4 টুকরো বা যত ছোটো টুকরো করা যায় ততই ভালো। এরকমভাবে আমি এই যে প্রথমে 4 টুকরো করলাম, সেরকমভাবেই আমি সমস্ত ব্রেডগুলোকে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি। যত ছোটো ছোটো টুকরো করা যায় ততই ভালো। তো টুকরো টুকরো করে নিলাম। এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই স্লাইস করে রাখা মানে টুকরো করে রাখা ব্রেডগুলোকে দিয়ে দিলাম। বাকি ব্রেডগুলোকেও আমি এরকম টুকরো টুকরো করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এইটাকে আমি ঢেকে ভালো করে পাউডার তৈরি করে নেব। এরকমভাবে আপনারা টুকরো টুকরো করেও তৈরি করতে পারেন, তবে পাউডার তৈরি করে নিলেই খুব ভালো হয়। এই যে দেখুন, আমি খুব সুন্দর পাউডার করে নিয়েছি। তারপর আমি একটা থালার মধ্যে এই পাউডারগুলোকে ঢেলে নিলাম। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই গোলাপজাম তৈরি করব, আর সেটা তৈরি হবে ভীষণ সুস্বাদু। আর হঠাৎ করে অতিথি আসলেও কিন্তু হট করে বানিয়ে দেওয়া যেতে পারে। তো তার মধ্যে আমি এই যে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি মতো লবণ। খুব বেশি লবণ দিলে ভালো লাগবে না, সেই কারণে সামান্য একটু দিয়েছি, তবে আপনারা চাইলে লবণটা না দিলেও হবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, তবে এখানে গরুর দুধ না থাকলে, হাতের কাছে যদি গরুর দুধ না থাকে, তাহলে আপনারা চাইলে পাউডার দুধ নিয়ে তাতে হালকা গরম জল দিয়ে গুলে সেটাও ব্যবহার করতে পারেন। তো তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে। প্রথমে বেশি দুধ দিয়ে নিয়ে আমি প্রথমে 3 চামচ মতো দিয়েছিলাম, তারপর ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আমার আরেকটু প্রয়োজন পড়েছে, সেই কারণে আমি আরেকটু দিয়ে দিলাম। আমি যেটুকু নিয়েছিলাম আমার সবটাই লেগে গেছে, খুব বেশি লাগেনি। দেখতেই পেলেন আপনারা যে কতটা পরিমাণ দুধ নিয়েছিলাম আমি, সেটা আমার সবটা লেগে গেছে। তো তারপরে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আর এটা তৈরি করার জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি 1 বাটি মতো চিনি, আর সেই বাটির মাপ করেই দিয়েছি 1 বাটি জল। চিনিটা 1 বাটির থেকে একটু কম নিয়েছিলাম, আর সেই বাটি মেপে আমি 1 বাটি জল নিয়েছি। এখন এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে চিনিটা তলায় ধরে যেতে পারে। সেই কারণে অনবরত এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতেই এই রকম ঠিক গলে যাবে খুব সুন্দরভাবে। দেখুন আমার অনেকটাই গলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ। আমি এখানে হলুদ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে সামান্য একটু ফুড কালারও দিতে পারেন। এতে কি হবে, চিনি শিরার কালারটা খুব সুন্দর হবে। তো এই যে একটু নাড়াচাড়া করতে করতে এই যে আমাদের সম্পূর্ণভাবে চিনিটা গলে গেছে। এখন এটাকে আমি একটু চেক করে নিচ্ছি, যে হালকা চিটচিটে ভাব এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এটা কোনো 1 তার বা 2 তার বিশিষ্ট কিন্তু শিরা হবে না। একটু চিটচিটে ভাব এলেই এটা নামিয়ে অন্য পাত্রে ঢেলে রেখে দিতে হবে। এই যে আমি নামিয়েও নিলাম। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ব্রেড দিয়ে, সেই ডোটা থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপরে এই যে দেখুন এটা কতটা সেট হয়ে গেছে, আর একটু শক্ত ভাবও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ডোলে ডোলে ময়াম দেব। আর এটা কিন্তু একটু ডোলে ডোলে করতে হবে, এটা হাতের তালুর সাহায্যে ভালো করে ডোলে ডোলে তৈরি করতে হবে, তাহলে এই মিষ্টিটা কিন্তু ভীষণ সফট হবে। আর আপনারা চাইলে কিন্তু এই সাদা তেলের পরিবর্তে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মিষ্টির স্বাদটা আর একটু বেশিই ভালো হয়। তারপরে আমি এই ভালো করে ডোলে ডোলে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দেখুন হাতের সাহায্যে নিলে কত সুন্দর মিলিয়ে যাচ্ছে না, এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো তারপরে আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে এরকমভাবে অল্প করে নিয়ে হাতে তালুতে ডোলে ডোলে ভালো করে চেপে চেপে গোল করে নিয়েছি। এরকমভাবে আমি প্রত্যেকটা গোলাপজামের শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটুখানি লম্বাটে টাইপেরও করতে পারেন, আমি গোল গোল টাইপেরই করেছি। তো এই যে দেখুন আমি সমস্ত গোলাপজামগুলো তৈরি করে নিয়েছি, খুব সুন্দর করে গোল করে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি অল্প সাদা তেল, আর এটা সাদা তেলেই ভাজতে হবে মিষ্টিগুলো, তাহলে এটা খেতে ভালো লাগবে। তারপরে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই যে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এইরকম গোলাপজাম কিন্তু হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে তৈরি করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি নাকি দোকান থেকে কেনা। আপনারা চাইলে এরকমভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো এই যে আমি হালকা নাড়াচাড়া করে
এগুলোকে লাল লাল করে ভেজে নেব। যেরকম ভাজা পছন্দ করে, কেউ একটু হালকা কালারটা পছন্দ করে তো সেরকমভাবে ভেজে নিতে পারে, আবার আপনারা চাইলে একটু বেশি ভাজতে পারেন। আমি যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এটা রসে ডুবে গেলে আর একটু কালারটা আর একটু ব্রাউন কালার হয়ে যাবে। এই যে আমাদের ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি সমস্তগুলো এই চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো তুলে দিয়ে দিয়েছি। আর সব কিছু এই সব মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে আর একটু আমি ফুটিয়ে নেব। ওই 3-4 মিনিট মতো একটু ফুটিয়ে এটাকে ঢেকে রেখে দিলেই 10 মিনিট পরে এটা আমি গরম গরম পরিবেশন করেছি সবাইকে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।